ভাই, রাজনীতিটা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ রাইখেন। রাজনীতির কারণে যেন কোনো বন্ধু-বান্ধবের মাঝে শত্রুতা, সহিংসতার সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাইখেন। গণতান্ত্রিক বাংলাদেশে পছন্দের দল, মতের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে বন্ধুত্বের মাঝে কোনো ফাটল ধরায়েন না। আপনার মৃত্যুর খবর শোনার পর কোনো নেতা আপনার বাড়ির উঠোনে সবার আগে আসবে না। আপনার বাড়ির উঠোনে আপনার পথ চলা সেই বন্ধুগুলা, শৈশবের সেই বন্ধুগুলাই সবার আগে এসে আপনার খাটিয়াটা কাঁধে নিবে। আপনাকে কবরের সওয়াবে আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে আপনার নাজাতের জন্য দোয়া চাইবে। পছন্দের দল, মতের ভিন্নতা শুধুমাত্র অপশনাল রেখে সবাই মিলে একসাথে দেশ গড়াটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। আসুন আমরা সবাই মিলে একসাথে দেশ গড়ি। আরেকটি কথা আমি রাজনীতিকে সম্মান রেখে বলছি, কেউ ভুল বুঝবেন না। বন্ধুত্বের মাঝে রাজনীতিটাকে শুধুমাত্র টিস্যু পেপারের মতো ব্যবহার করুন। ধন্যবাদ। ভাই, রাজনীতিটা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ রাইখেন। রাজনীতির কারণে যেন কোনো বন্ধু-বান্ধবের মাঝে শত্রুতা, সহিংসতার সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাইখেন। গণতান্ত্রিক বাংলাদেশে পছন্দের দল, মতের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে বন্ধুত্বের মাঝে কোনো ফাটল ধরায়েন না। আপনার মৃত্যুর খবর শোনার পর কোনো নেতা আপনার বাড়ির উঠোনে সবার আগে আসবে না। আপনার বাড়ির উঠোনে আপনার পথ চলা সেই বন্ধুগুলা, শৈশবের সেই বন্ধুগুলাই সবার আগে এসে আপনার খাটিয়াটা কাঁধে নিবে। আপনাকে কবরের সওয়াবে আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে আপনার নাজাতের জন্য দোয়া চাইবে। পছন্দের দল, মতের ভিন্নতা শুধুমাত্র অপশনাল রেখে সবাই মিলে একসাথে দেশ গড়াটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। আসুন আমরা সবাই মিলে একসাথে দেশ গড়ি। আরেকটি কথা আমি রাজনীতিকে সম্মান রেখে বলছি, কেউ ভুল বুঝবেন না। বন্ধুত্বের মাঝে রাজনীতিটাকে শুধুমাত্র টিস্যু পেপারের মতো ব্যবহার করুন। ধন্যবাদ।